কারো মাথায় হাত, কারো চোখে মুখে দুশ্চিন্তা। হঠাৎ করে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশি রোগী ছাড়া অন্য পাসপোর্টধারীদের ঢুকতে দেয়া হচ্ছে না। চিকিৎসা, ব্যবসা ও উচ্চশিক্ষা গ্রহণে স্থলপথে সবচেয়ে বেশি পাসপোর্টধারী যাতায়াত করে বেনাপোল ও পেট্রাপোল বন্দর দিয়ে। তবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নিরাপত্তার দোহাই দিয়ে দুই দেশের মধ্যে 3 দিনের জন্য ভ্রমণ ও বাণিজ্য সংক্ষিপ্ত করেছে পশ্চিমবঙ্গ সরকার। তবে রোগী ও পচনশীল পণ্য পরিবহন থাকবে স্বাভাবিক। চুয়াডাঙ্গার দর্শনা ও সাতক্ষীরার ভোমরায় দেখা গেছে একই অবস্থা। ইন্ডিয়া ইমিগ্রেশন আমাদের বাংলাদেশের পাসপোর্টের যাত্রী কোনো রুক্তি দিতে পারছে না। যদি আগে একটা বিজ্ঞপ্তি দিয়ে দিত যে ভাই আপনারা এর মধ্যে আসতে পারবেন না, এই তারিখের মধ্যে আসতে পারবেন না, তাহলে আমরা ঢাকা থেকে আসতাম না। 40 থেকে 50 জন বিজনেস পারাপারের লোক আছে এখানে। আমাদের 29 তারিখে ফ্লাইটের টিকিট কাটা আছে। সেই ক্ষেত্রে এখন আমরা কি করতে পারি? এদিকে যাতায়াত সীমিত করায় বাণিজ্য ও ভ্রমণ খাতে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বিধানসভা নির্বাচনের কারণে বাংলাদেশ থেকে শুধুমাত্র তারা মুমূর্ষু রোগীদেরকে নিচ্ছে এবং ক্যান্সারধারী পাসপোর্টধারীদেরকে নিচ্ছে, এছাড়া অন্য যাত্রীদেরকে নিচ্ছে না। ফলে বেনাপোলে এসে অনেক যাত্রী আটকা পড়েছে। আটকা পড়া পাসপোর্টধারীদের মধ্যে সাধারণ মেডিকেল ভিসা, বিজনেস ভিসা ও স্টুডেন্ট ভিসার পাসপোর্টধারীরা রয়েছেন। সময় সংবাদ, বেনাপোল।